আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। পুরনো স্মৃতি সবারই মনকে নাড়া দেয়, আর সেই স্মৃতিকে উন্মোচিত করার জন্য আমার আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটা বিজ্ঞাপন দেখাবো যেটা দেখার পর আপনাদের পুরনো স্মৃতি জাগ্রত হতে বাধ্য। আমি কথা বলতেছি সেই 2005 সালের কথা। সে সময় আমরা খুবই ছোট ছিলাম, আর আমরা বিটিভিতে বসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতাম। দেখার সময় টিভিতে যে অ্যাডগুলো আসতো সেগুলো আমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যেত। তো আজকে সেরকমই একটা অ্যাড দেখাবো, সেটা হচ্ছে ড্যানিশ কনডেন্সড মিল্কের একটা অ্যাড, যেখানে প্রীতিকা রাও এবং রিয়াজ অভিনয় করেছিলেন। চলেন দেখে আসা যাক। এই বিজ্ঞাপনটি শুটিং সুইজারল্যান্ডে করা হয়েছিল। তো ভেবে দেখেন 2005 সালে কিন্তু একটা বিজ্ঞাপন প্রচারিত হবে, সেটা আবার সুইজারল্যান্ডের। বিজ্ঞাপনটিতে আমাদের রিয়াজের সাথে অভিনয় করেছেন প্রীতিকা রাও, তিনি একজন ভারতীয় অভিনেত্রী। তো একবার ভেবে দেখেন সুইজারল্যান্ডে শুটিং, ভারতীয় নায়িকা এবং বাংলাদেশি নায়ক। সত্যি বলতে এটা অসাধারণ একটা বিজ্ঞাপনের শুটিং ছিল। ড্যানিশ কনডেন্সড মিল্কের এই বিজ্ঞাপনটি সে সময় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বলার ভাষা রাখে না। সে সময় আমরা আমার থেকে বড় ভাই যারা আছেন, আমরা সবাই বসে থাকতাম যে বিজ্ঞাপনটি কখন আসবে, কখন দেখব। এই ছিল তখনকার অবস্থা। আপনারা যদি একবার ভেবে দেখেন যে সে সময় বাংলাদেশের যে সিনেমাগুলো ছিল সেগুলোর ম্যাক্সিমাম শুটিংয়ে বাংলাদেশে করা হতো, কিন্তু আপনি যদি এই বিজ্ঞাপনটির শুটিং লক্ষ্য করেন, এটা কিন্তু সুইজারল্যান্ডে করা হয়েছিল। তো কি বলবো, বলার ভাষা নেই। বিজ্ঞাপনটির যদি আপনারা কালারও দেখেন বা ভিডিওর কোয়ালিটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিজ্ঞাপনটি সে সময় কতটা সাবলীল ছিল। শুধু যে আসলে এই বিজ্ঞাপন আসলে তা না, আপনি যদি ক্যামেলিয়া সাবানের বিজ্ঞাপন, তারপরে হুইল সাবানের বিজ্ঞাপন, এগুলো যদি আপনি খেয়াল করেন, এগুলো কিন্তু অনেকটা মার্জিত এবং সাবলীল ছিল। এখন আমার কাছে মনে হয় যে সেই স্মৃতিগুলো ভেসে ওঠে যখন ছোটোবেলায় আমি এই বিজ্ঞাপনগুলো দেখতাম। তো আপনাদের কাছে বিজ্ঞাপনগুলো আসলে কেমন লাগতো সে সময় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমাদের কাছে মোটামুটি রিয়াজের ড্যানিশ কনডেন্সড মিল্কের ইতিহাস, যেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনার যদি কোনো স্মৃতি কথা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই বলে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।